আমার জানা ৯০% রিলেটিভদেরই মোমো খেতে কিন্তু বেশ লাগে। খুব কম মানুষজনই আছে আমার মনে হয় যারা মোমো ভালোবাসে না। আর মোমোর এই ভ্যারাইটি মানে স্টিম মোমো, এটা খেতেই আমার বেশ লাগে। কেউ আবার ঝোল মোমো, কেউ চিলি মোমো, কেউ ফ্রাইড মোমো খেতে ভালোবাসে, সেটা তাদের পছন্দ। কিন্তু এই স্টিম মোমোকে যেন কেউই হারাতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি দেবিকা মণ্ডল, আর আজকের রেসিপি হলো চিকেন মোমো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করছি। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মিক্সিতে একবার গ্রাইন্ড করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। আপনাদের কাছে যদি বাঁধাকপি থাকে তাহলে আপনারা বাঁধাকপিও অ্যাড করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর ঝাল অনুসারে কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। প্রত্যেকটা উপকরণকে ভালো করে আমি মেখে নিচ্ছি। হাতের সাহায্যে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এটা আমি মেখে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। এরপর এই মিশ্রণটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 30 থেকে 45 মিনিটের জন্য। ততক্ষণ আমরা মোমো তৈরির জন্য ময়দাটা মেখে নেব। মোমোর ডো তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এর জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রত্যেকটা উপকরণকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু করে জল দিয়ে একটা হার্ড ডো তৈরি করে নিতে হবে। একেবারে পুরো জলটা দিচ্ছি না, তাহলে হয়তো ডোটা নরম হয়ে যেতে পারে। মোমো তৈরি করার জন্য ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। এখানে ডোটা মাখা হয়ে গিয়েছে। এরপর এটাকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে। তারপরে ঢাকা খুলে আবারও হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যে সাইজের মোমো খান সেই ধরনের লেচি কাটবেন। এখানে আমি মিডিয়াম সাইজেরই লেচি কাটলাম। এরপর চাকি বেল্লার ওপর একটা একটা ছোট ছোট লেচি নিয়ে তারপরে সামান্য ময়দা দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। মোটা করে একদমই বেলা চলবে না, তাহলে হয়তো সেদ্ধ নাও হতে পারে, কাঁচা কাঁচা খেতে লাগবে, মোমোর টেস্টটা অত ভালো পাওয়া যাবে না। এরপর আমি এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিলাম। এই ছোট্ট রুটিটার সাইডের দুটো অংশ এইভাবে হাতে নিয়ে তারপর এইভাবে চেপে দিতে হবে। নিচের এই দুটো অংশকে এভাবে আমি ফোল্ড করে নিলাম, আর যেভাবে দেখাচ্ছি এইভাবে আমি এটার একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চান সেরকম শেপই দিতে পারেন। এখানে আমি এইরকম সাইড থেকে ফোল্ড করে করে একটা মোমোর সুন্দর শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল শেপও দিতে পারেন। এখানে দেখুন কত সুন্দর লাগছে এই মোমোটা। আমি আরও একটা ফোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আবারও সাইড থেকে মুড়ে নিচ্ছি। তারপরে এইভাবে চেপে চেপে ভালো করে ফোল্ড করে একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। হয়তো এটা পারফেক্ট শেপ হয়নি, বাট আমি এইভাবেই দিতে পেরেছি। আপনারা আপনাদের খুশি মতো শেপ দিয়ে নেবেন। এরপর এদেরকে স্টিম করার পালা। প্রথমে এই স্ট্যান্ডটার উপরে ভালো করে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে। এরপর প্রত্যেকটা মোমোকে ভালো করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। এখানে যে স্টিম কুকারটা রয়েছে সেখানে আমি আগের থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে ওর মধ্যে মোমোগুলোকে স্টিম করতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর দেখুন মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এদেরকে সস আর মোমোর স্যুপ দিয়ে সার্ভ করার পালা। আমাদের মোমো কিন্তু একদম রেডি। গরম গরম চাটনি আর স্যুপের সাথে এরকম গরম গরম মোমো হলে আর কিচ্ছু দরকার হয় না। বাড়িতে যখনই কোনো গেস্ট আসবে, যদি তারা মোমো খেতে পছন্দ করে, এইভাবে একবার বানিয়ে দেখবেন, প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগলে সেটাও জানাবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।